বন্ধুরা, আপনারা দেখছেন ছবি বাছাই করার কার্যক্রম চলছে। আমাদের ইব্রাহিম ভাইয়ের ছবি বাছাইঘর পিকচার প্লাজমোর, সোহেল ভাই ছবি বাছাই করছেন, নিখুঁতভাবে ছবি বাছাই করেন। আজকে আমি ছবি বাছাই করতে এসেছি খুলনার আলোচিত পত্রিকা দৈনিক জন্মভূমির প্রতিষ্ঠাতা শহীদ হুমায়ুন কবির বালু, তার প্রতিকৃতি এঁকে জন্মভূমি পত্রিকার ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই ছবিটি তুলে দিব খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে। শুভ হোক জন্মভূমির পথ চলা। ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই ছবিটি আমরা তুলে দিব পরিবারের হাতে। আচ্ছা, বালু ভাই একটা ছবি নিয়ে আসেন আমাদের একদম খুব নাম করা শিল্পী এবং তার একটা প্রতিষ্ঠানও আছে আর্ট একাডেমি। উনি একটা চান, হ্যাঁ, পরিবারের পক্ষ থেকে যারা বাবু সাহেব তিনি আমাদের বসির ভাই, তিনিও একসময় আত্মীয় সংসদের ছিলেন। এমনই না, আপনি বাদ দিচ্ছেন না, আপনি তো আপনার সাথেই জড়িত। আচ্ছা, আপনি ফুলের কাজটা দ্রুত খাই আমাদের তৈরি ভাই আমি এখানে এখানে লেখা আছে 3-5-2008, কিন্তু এখন দিচ্ছে 26-এ। এটি যখন করোনা হয় তখন আসলে ভেবেছিলাম প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখতে পারবো না। তখন এই খুলনার যারা আলোচিত ব্যক্তি, খুলনার যারা ভালো মানুষ, তাদের প্রায় 200 ছবি এঁকে সকলকে আমি পৌঁছে দিয়েছিলাম। ধন্যবাদ। তারই একটি আজকে সুযোগ এসেছে। সাহিত্য বাংলার ইতিহাস সংরক্ষণ করে, আপনি আগামী দিনে আরো ভালো যাবে, আমরা সেই কামনা করি। একটু বলছি এনামুল ভাই, আমি তার একটু ধারাবাহিকতা দিব যে জন্মভূমিকে ধরা হয় যে সাংবাদিক গড়ার একটা কারিগরি প্রতিষ্ঠান। যদি এটা ধরা হয় তাহলে তার একজন সুফলভোগী বা উপকারভোগী অথবা তার একজন আমি। কারণ আমি ৯০ দশকের শেষ থেকে জন্মভূমিতে লেখালেখি দিয়ে আমার শুরু, তখন প্রবন্ধ লিখতাম, পরবর্তীতে সম্পাদকীয় লিখতাম, পরবর্তীতে সাংবাদিক হয়েছি। এবং আমি মনে করি জন্মভূমি আমাকে যা দিয়েছে সেই যার ফলে পরবর্তীতে আমি মাছরাঙা টেলিভিশন, দেশ টিভি, দৈনিক জনকণ্ঠ এবং এখনো পর্যন্ত আমি যেটা কাজ করছি সেটা হচ্ছে যমুনা টেলিভিশন। আপনারা জানেন আমি জন্মভূমির প্রতি কৃতজ্ঞ এবং জন্মভূমির যারা আছে তাদের প্রতি কৃতজ্ঞ। এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি শ্রদ্ধা নিবেদন করছি হুমায়ুন কবির বালু, জাহান আক্তার রুমা এবং পরবর্তীতে যিনি সাথে থেকে পাশে থেকে এই পত্রিকাটি এগিয়ে নিয়েছিলেন তিনি হচ্ছেন আরাকবি। আমি তাকেও শ্রদ্ধা নিবেদন করছি। এইখানে যারা সাহিত্য পেজে যারা লেখেন, আমার সৌভাগ্য যে অনেকেই এখানে উপস্থিত আছেন এবং যারা আমার থেকে অনেক বেশি সাহিত্যকর্ম করে থাকেন, সাহিত্যকর্ম বুঝে থাকেন, তাদের সহযোগিতায় এই পেজটি গত ৮ বছর ধরে প্রত্যেক শনিবার চলমান রয়েছে। আপনাদের ভালো লাগায়, আপনাদের ভালোবাসায়, এটা খুলনার পত্রিকা জগতে একটা ইতিহাস যে একটা পেজ শনিবারে কর্তৃপক্ষ ছেড়ে দেয় শুধুমাত্র কবি সাহিত্যিকদের জন্য। এটা একটা বড় ব্যাপার, যেখানে আপনারা অনেকেই লেখেন, অনেকেই লিখতেন। এই প্রত্যাশা করে সকলকে ধন্যবাদ জানিয়ে জন্মভূমির সাথে থাকবেন, জন্মভূমির পাশে থাকবেন, সকলে ভালো থাকবেন। সকলকে অনেক অনেক শুভেচ্ছা, আবারও শুভ নববর্ষ। সবাইকে আমি নববর্ষের শুভেচ্ছা। বাংলা নববর্ষ গতকাল গেছে আপনার 1433। সেই সঙ্গে এই অনুষ্ঠানে জন্মভূমি পত্রিকার কে এবং পত্রিকার সংশ্লিষ্ট সবাইকে আমি গভীরভাবে আমার অভিনন্দন জানাচ্ছি, আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি এস এম আব্দুর রহমান, দৈনিক জন্মভূমির পত্রিকার
সম্মানরত প্রতিষ্ঠান থেকে আমি আজকে সবাইকে যারা উপস্থিত আছেন সবাইকে সম্মানিত সবাইকে অভিনন্দন জানাই। জন্মভূমি পত্রিকা ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে এই অনুষ্ঠানের সভাপতি আর এখানে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা সভা বাবর আলী, অধ্যক্ষ মাজারুল হান্না, এনামুল হক, আবু তৈয়ব, সর্দার আবু তাহের, যারা জন্মভূমির সাথে জড়িত, এখানে মারুফ আছেন, মুশফিক সাহেব আছেন, সোরাব সাহেব। বাইরে গেছে সেই ফাঁকে আমি এইখানে বহু রকমের ঘটনা অনুষ্ঠান আমরা করেছি, যেগুলো করা নিষিদ্ধ ছিল তাও আমরা করেছি। আজকে আসতে পেরেছি, জীবনে আর আশা হবে কিনা জানি না, কারণ এখন সর্বক্ষণে আমার পিছনের ছায়ার মতো চলে যাচ্ছে। আমি বড় হবি না, কোনোদিনও হবি না, যে জীবনে যে কয়দিন বেঁচে আছে সত্যকে নিয়ে লড়াই করব, সত্যকে নিয়ে সংগ্রাম করব, সত্যকে নিয়ে আমি মৃত্যুবরণ করবো। কিন্তু আমরা ওই অসত্যের কাছে করিনি, করবো না ইনশাআল্লাহ। আপনাদের সবার দোয়া চাই। আমি এখানে আসছি যেহেতু আমার স্ত্রী বাসায় ছিল না, আমি এই ফাঁকে চলে এসেছি। আপনারা আমাদের দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি এবং আপনারা সত্যের জন্য লড়াই করবেন, সত্যের জন্য লড়াই অটুট থাকবে। যে কেউ হোক না কেন এটা কিন্তু থামাতে পারবে না, নষ্ট করতে পারবে না, বিধ্বস্ত করতে পারবে না। করোনা থেকে নিজের লেখা প্রকাশ লেখা প্রকাশ করতে পরিবারের শুভকামনা আশা করছি সৃষ্টিকর্তার কাছে, এবং এই প্রশংসনীয় যে সাহিত্য পাতার যে প্রশংসনীয় বিষয়টি আমি উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং আজকে এই ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পরিবারের সকল কর্মকর্তার সার্বিক মঙ্গল কামনা করছি। ধন্যবাদ। আমার সবাই শুকরিয়া। আল্লাহ آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا رحمن يا رحيم. পরদগার গুনাহগার বান্দা তোমার দরবারে হাত তুলেছি মাওলা, মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। হে আল্লাহ, আজকে জন্মভূমির প্রতিষ্ঠা বার্ষিকী, আল্লাহ যিনি প্রতিষ্ঠাতা সম্পাদক হুমায়ুন কবির বাদুভাই সহ যারা এই পত্রিকার সাথে জড়িত ছিলেন, যারা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, যারা এই প্রেস ক্লাবে যারা কর্মরত ছিলেন, যারা দায়িত্ব ছিলেন, যে সকল সাংবাদিক ভাইরা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের কবরে আযাবকে আপনি মাফ করে দেবেন। আল্লাহ, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ, তাদের কবরের আযাবকে আপনি মাফ করে দেবেন। আল্লাহ, আমরা যে দুরূদ করেছি, দোয়া কালাম করেছি মাওলা, সকল দোয়া কালাম তাদের রুহের বখশিশ করে আপনি কবুল করে দিন মাওলা। আল্লাহ, আমরা এখানে যারা হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের যারা শিফা দান করে দিন মাওলা। আল্লাহ, আপনি আমাদের দোয়া আপনার হাবিবের ওসিলায় আপনি কবুল করিয়ে নিন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم برحمتك يا ارحم الراحمين. সবাই নাস্তা আছে আর প্রতিনিধি ভাইদেরকে বলছে আপনারা করেন, এখানে বলবেন অল্প